আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের একটা মজার একটা জিনিস দেখাবো। অবশ্যই এটা মজার না, এটা একটা খারাপ একটা জিনিস। সেটা হচ্ছে কুফরি কালাম। হঠাৎ করে আমরা ছাদে এসেছি, আমাদের ছাদে দেখি আম গাছে কে যেন ওষুধ করে একটা কোমরের যে কালো পরে বাচ্চাদের সুতা পরে, এই সুতাগুলো দিয়ে গাছের মধ্যে বেঁধে রাখছে। তো আপনাদেরকে দেখাবো। হঠাৎ করে আমরা এটা দেখছি। এটা হচ্ছে আমাদের আম গাছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই যে দেখতে পাচ্ছেন। কে এটা করেছে এটা আমরা জানি না। এগুলা কিন্তু সম্পূর্ণ কিন্তু হারাম ইসলামে। এই যে এর ভিতরে কি আছে আমরা জানি না, তবে এটা এটা যখন বড়রা আসবে এটা খুলে ফেলা হবে এবং এটা দেখা হবে এটার ভিতরে কি আছে, কারণ এটা সম্পূর্ণরূপে হারাম একটা কাজ। আমরা চাই না কারো ক্ষতি হোক। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে সবুজ রঙের পলি দিয়ে এখানে কালো সুতা দিয়ে বেঁধে দিয়েছে। এই যে এটা অবশ্যই একটা কুফরি কালামের একটা কাজ। এটা জানি না কে কার উদ্দেশ্যে করেছে। আমাদের এই আম গাছে এটা এখন পর্যন্ত দেখা যায়নি, তবে আজকে প্রথম এটা সবার নজরে এসেছে। এই পর্যন্ত এতদিন এখানে কিছুই ছিল না। এই যে দেখতে পাচ্ছেন, এই প্রথম ডালটাতে এখানে এটা বেঁধে রেখে গেছে কালো সুতা দিয়ে। এই যে কালো সুতা, আর এই যে এখানে সবুজ কালার একটা পলির ভেতরে কি যেন টোপলা করে বাঁধা আর কি। এই যে এটা সম্পূর্ণ হারাম একটা কাজ। এটা কেউ করবেন না, ইসলাম এটা সম্পূর্ণ হারাম একটা কাজ। এটা শিরকের অন্তর্ভুক্ত। এটা আমরা এখন ছিড়বো না, তবে বাবা এখন বাইরে আছে, উনি আসলে উনি এটা খুলে ফেলবেন, খুলে ফেলে তারপরেই করবেন। এটা কি আছে আমরা আন্দাজ করতে চাচ্ছি না এখনই, তবে ভেতরে কিছু একটা আছে। এই যে দেখা যাচ্ছে, এই যে কিছু একটা ভিতরে আছে পায়ের নখের মতো, যেমন ওই যে মানুষদের পায়ের নখ যেমন থাকে কাটলে যেমনটা হয় ওই রকম দেখা যাচ্ছে ভেতরে। ঠিক আছে, এটা পরে খুলে ফেলা হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আম গাছ, বড় আম গাছ, এই আম গাছের ডালে এইভাবে বেঁধে রেখেছে। এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে আম গাছের এই ডালে এটা বেঁধে রেখেছে। এটা এটা খুলে ফেলা হবে। খুলে ফেলে অবশ্যই আপনাদের এটা দেখানো হবে এটার ভেতরে কি পাওয়া যায়। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পার্ট 2তে এটা খোলা হবে। কারণ হচ্ছে এখন আমরা খুলবো না, এটা আলাদাভাবে আপলোড দিব। ঠিক আছে, এটা জনসচেতন করার জন্য আপনাদের।